দেশের বিভিন্ন বৌদ্ধবিহারগুলোর মতো চট্টগ্রামীয় নানা আয়োজনে এই প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধবিহার, কাতালগঞ্জ নবপণ্ডিত বিহার, সার্বজনীন বৌদ্ধবিহার সহ দেশের বিভিন্ন স্থানে এই উৎসব অনুষ্ঠিত হয়। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পালিত দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব, যা আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। প্রবারণার আবিধানিক অর্থ নিমন্ত্রণ, আহ্বান, মিনতি, অনুরোধ, সমাপ্তি, ভিক্ষুদের বসবাস পরিসমাপ্তি, বসবাস ত্যাগের কার্য অথবা শিষ্টাচার। প্রবারণা দ্বারা আত্মশুদ্ধি বা আত্মসমালোচনাকেও বোঝায়। বিনয় পিটকের পরিভাষায় একেই বলে প্রবারণা। ২,৫০০ বছর আগে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত ৩ মাস বসবাস শেষে এই প্রবারণা উৎসব পালন করেন। সেই থেকে বৌদ্ধ ধর্মীয় গুরুরা বসবাস শেষের দিবসটি পালন করে আসছেন। প্রবারণার কার্যসূচি শুরু হয় ভোরে বিশ্ব শান্তি কামনায় বিশেষ সূত্রপাঠের মাধ্যমে। সকাল ৯টা থেকে 10টার মধ্যে শুরু হয় বুদ্ধ পূজা। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা দায়িক দায়িকারা পঞ্চশীলে প্রতিষ্ঠিত হয়ে কেউ কেউ অষ্টশীল গ্রহণ করেন এবং বিশ্ব শান্তি কামনা ও জগতের সকল সুখ ও মঙ্গল কামনা করে এদিন বিশেষ প্রার্থনা করা হয়। সন্ধ্যায় ঝলমলে বাতি দ্বারা বিহার সজ্জিত করা হয়। সবচাইতে বড় আকর্ষণ হলো সন্ধ্যায় ফানুস উৎসব। বিহারে অনেক ফানুস উড়ানো হয়। ফানুস উড়ানোর উদ্দেশ্য হল আকাশে ভাসমান গৌতম বুদ্ধের পবিত্র কেশ ধাতুকে প্রদীপ দিয়ে বন্দনা করা। এ সময় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নরনারী সমবেত হয় এবং ফানুস উড়ানো উপভোগ করেন। দূরকে নিকট এবং পরকে আপন করার উৎসব। প্রবারণার পরের দিন থেকে 1 মাসব্যাপী প্রতিটি বৌদ্ধ গ্রামে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয় দানশ্রেষ্ঠ কঠিন জীবন দান উৎসব। ডেস্ক রিপোর্ট, চাটকা টিভি।